হ্যাঁ ওহিদ, তাহলে আমি দেখতে পাচ্ছি ওহিদের স্ক্রিন। ওহিদ ফ্রম চিটাগং। ওকে ওহিদ, আমি তাহলে, আপনি আমাকে মাউস দেন। আচ্ছা স্যার, আমি করি অ্যাকাউন্টটা আগে করি। ঠিক আছে ওহিদ, আমাকে প্রথমে একটু বুঝাই বলেন। আচ্ছা ওহিদ, এক মিনিট এক মিনিট, আমি সব দেখবো সব দেখবো সব দেখবো, একটু ঠান্ডা মাথায় দেখি। প্রথমে আপনি আপনার ফাইবারটা খোলেন, দেখি। আমি ফাইবারটা দেখতেছি, ফাইবারটা খোলা আছে। ফাইবারে আপনার ইয়ার দেখান, ব্যালেন্স দেখান, আপনার এখানে কত জমা হয়েছে। আমার এখানে সব টাকা আমি ফিওনারে পাঠা দিচ্ছি স্যার। সব টাকার একটু দেখিনি, আপনি ট্রানজাকশনটা দেখেন, হিস্ট্রিটা দেখেন। আমি দেখতে পাচ্ছি নেট ইনকাম 108, উইথড্রন 100, তাই না? ঠিক আছে, $108 থেকে আপনি $100 পাঠিয়ে দিয়েছেন কোথায়? পেওনিয়ারে, তাই না? এখন পেওনিয়ার আপনার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করছেন। অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটাকে কি ভেরিফাই করছিলেন পেওনার অ্যাকাউন্টটা? জি স্যার, সবকিছু অ্যাপ্রুভ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন জাস্ট আপনার পেওনার থেকে এই টাকাটা হাতে পাওয়ার জন্য যা যা করতে হবে, এই তো। এটা কার্ড হোক, কার্ডের জন্য কার্ড হোক, অথবা ব্যাংকের মাধ্যমে হোক, আমি কি পেমেন্টটা ট্রান্সফার করা, টাকাটা হাতে পাওয়া, এই তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা আমি সবার জন্য বলি, হ্যাঁ আপনি মাউসটা ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। আচ্ছা আপনি মাউসটাকে এক পাশে নিয়ে রাখেন, এক কোণে নিয়ে রাখেন, একদম মাউস পয়েন্টারটাকে। হ্যাঁ, আচ্ছা আমি সবার জন্য বলি কিভাবে পেমেন্টটা ট্রান্সফার করতে হবে। আমি এটা করতেছি এবং আপনারা সবাই দেখেন যে কিভাবে আসলে পেমেন্টটা ট্রান্সফার করবেন। তো প্রথমে যখন আপনি ফাইবারে কাজ করবেন, কাজ করতে করতে আপনার পেমেন্ট জমা হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নেট ইনকাম, ওহিদ টোটাল ইনকাম করছে 108, সে উইথড্র করছে $100। ওকে, পেন্ডিং ক্লিয়ারেন্স, এখানে এখনো ক্লিয়ার হওয়ার বাকি $8, মানে $8। নর্মালি আমরা ইনকাম করার পর, কাজ জমা দেওয়ার পর 3 দিন পরে আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়। তো সে কাজ জমা দিচ্ছে, এগুলো এখনো 3 দিন হয় না, সেই জন্য টাকাটা এখন আসতেছে। তার মানে তার $108 তার ইনকাম হয়েছে এবং সে $100 কি করছে? উইথড্র করছে। তো এখন টাকা উইথড্রয়ের সিস্টেমটা কি? সিস্টেমটা হলো, এই যে দেখেন উইথড্রনের নিচে আছে ব্যাংক ট্রান্সফার, আশা করি সবাই দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার। এই ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলেই কি হবে, আমি প্রথমে দেখাই। ব্যাংক ট্রান্সফারটা ক্লিক করার আগে আমাদেরকে আগে পেওনের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এই যে payoneer.com। মানে আপনার ফাইবারে টাকা জমা হয়েছে, ভালো কথা। এবার আপনি পেওনারে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, পেওনিয়ারে লগ ইন করে payoneer.com, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সাইন আপ করবেন। হ্যাঁ, আপনি এখানে ঢুকেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকেন। তো সবার কাজ হলো জাস্ট পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া, এটা মুহূর্তের মধ্যে তৈরি করা যায়। তৈরি করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। স্যার আমার নেট ড্রপ দিছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমার নেটটা ড্রপ দিছিল, তাই হঠাৎ করে চলে গেছিলাম স্যার। না আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। কই ওহিদ? স্যার করতেছি। করেন। আর আমি রাসেলকে পেওনিয়ারের অ্যাকাউন্ট তৈরি করে দেবো, আপনারা সবাই দেখবেন পেওনিয়ারের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। এখানে ওর পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক আছে। ও একটু আগে মানে আগে অ্যাকাউন্ট তৈরি করছিল, এখন ও অ্যাকাউন্টে লগ ইন করতেছে। আমি যখন রাসেলকে আমি পেওনের অ্যাকাউন্ট তৈরি করে দেবো, সবাই দেখবেন পেওনের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং ব্যাংকের সাথে কিভাবে লিংক করতে হয় পেওনের অ্যাকাউন্টটাকে। কুকুর ডাকতেছে কোথা থেকে? আসছে না, এখনো তো আসে নাই। একটু কুইকলি করেন। ধরেন ওয়ান মোর ডিটেলস ইনকারেক্ট, টু অ্যাটেম্পটস লেফট, কোথাও কোনো ভুল হচ্ছে। এটা ইমেলটা মানে পুরোপুরি হবে, ইউজার নেমে মেলটা পুরোপুরি হবে না। জি স্যার, এটা মেলটা পুরোপুরি হওয়ার কথা। জি স্যার, ইউজার নেমটা ওখানে জিমেল অ্যাড্রেস হবে, জিমেলটা ওখানে জিমেল অ্যাড্রেস হবে। হ্যালো, কে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম।
আমি তখন আচ্ছা ঠিক আমি বুঝতে পেরেছি। আমি যখন অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি ক্লাস শেষ করে আপনি আমাকে কাইন্ডলি মানে 12টা থেকে ফোন দেন, রাত 12টায়। আমি এখন ক্লাসে আছি, তো ক্লাস নিচ্ছি অনলাইনে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাত 12টার পরে ফোন দেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। লাস্ট, হ্যাঁ মাশাআল্লাহ খুলে গেছে। তাহলে দেখেন সবার পেওনার অ্যাকাউন্ট এরকম হবে। ওকে, জাহিদুল ইসলাম, এটা ওকে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ ওহিত, আপনি মাউস ছেড়ে দেন, আমি করতেছি এখন। এখন আমাদের পেওনের অ্যাকাউন্ট খুলে এখানে কাজ হলো জাস্ট এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। আপনি কি ব্যাংক অ্যাড করছেন? না না, আমি ওইটা সবকিছু অ্যাড করা আছে, ব্যাংক অ্যাকাউন্টে এখন টাকা তুলবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা আমি দেখি। এই যে আমরা যাব সেটিংসে, দেখেন এখানে এই যে পেওনার এখান থেকে এখানে কাস্টমার আইডি দেওয়া আছে, এখানে আপনার ব্যালেন্স দেওয়া চলে দেখাচ্ছে এখানে $100। ওকে, তাহলে ও আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা পেওনার অ্যাকাউন্ট খুলতে হবে। পেওনার অ্যাকাউন্ট খোলার পর আপনার পেমেন্টটা ফাইবার থেকে এখানে ট্রান্সফার করতে হবে। ওকে, এই যে দেখেন ফাইবারে ওর কত কত করছে, উইথড্র করছে $100। উইথড্র $100 কখন করছে? এই যে জুলাইয়ের 2 তারিখ, মানে গতকালকে। উইথড্রল, হ্যাঁ উইথড্রল কমপ্লিটেড সাকসেসফুলি। কত ডলার এটা? $36। যাই হোক, সে কালকে বা পরশু সে পেমেন্ট ট্রান্সফার করছে $100। $100 এখানে এসে জমা হয়েছে। এই যে টাকাটা উইথড্র করছে এখানে এসে জমা হয়েছে। এই যে $100 আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ব্যালেন্স। এখন এই $100 আমরা কি করব? আমাদের হাতে নিয়ে আসবো। ওকে, আমরা চাইলে এটাকে মাস্টার কার্ডের মাধ্যমে নিয়ে আসতে পারি, আবার চাইলে আমরা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখন যেভাবে নিয়ে আসবো আমরা আমাদের ব্যাংকটাকে সেট করব। আমরা যাচ্ছি সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টস। ওকে, ব্যাংক অ্যাকাউন্টস, আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। ব্যাংক অ্যাকাউন্টের জন্য এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ও অ্যাড করে রাখছে। ডাচ বাংলা ব্যাংকের একটা মানে ডাচ বাংলা ব্যাংক হলে সবচেয়ে ভালো হয়। যাদের ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আছে ওকে, আর যাদের ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নাই তারা জাস্ট 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট করে নেবেন। যে কোনো এটিএম বুথে গিয়ে 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট করবেন, দ্যাটস এনাফ। রকেটে টাকা আনা যাবে। রকেটে টাকা আনার পর এখান থেকে ব্যাংকটাকে অ্যাড করতে হবে। ওটা অলরেডি এখানে অ্যাড করা আছে। ডাচ বাংলা ব্যাংক শেষে হলো এত আর 87 এত বিডিটি, সবকিছু ঠিক আছে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এটা কি আপনার রকেট অ্যাকাউন্ট নাকি আপনার সেভিংস অ্যাকাউন্ট? রকেট অ্যাকাউন্ট। রকেট, তাই না? ভেরি গুড। মানে লাস্টে 875 হলো আপনার ফোন নাম্বার এবং এরপরে হলো 2 হলো এক্সট্রা যে সংখ্যাটা, ঠিক না? ঠিক আছে, আপনার তাহলে সবকিছু অ্যাড করা আছে। সবকিছু অ্যাড করা আছে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করানো আছে, তাই না? পেওনারটা। তাহলে আপনি মাস্টার কার্ড নিয়েন না। মাস্টার কার্ড নিলে হবে কি প্রতি মাসে আপনাকে $3 করে চার্জ করবে। না স্যার, ওইটা তো জাস্ট আমি নিয়ে আসবো স্যার, এখানে আনার পরে নিয়ে আসলে তো স্যার এটা ডিউটি করে রাখতে হচ্ছে। কারণ আমি দেখছি আমার কাছে, আমি তো কার্ডটা ছাড়ছি মানে বিভিন্ন কাজ করার জন্য আর কি, যে বিভিন্ন কাজে মানে আপনার মাস্টার কার্ড লাগবে, আপনি চাচ্ছেন মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে, তাই না? হ্যাঁ 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 স্যার। কার্ডটা নিয়ে রাখতে, এই তো? আমি তো টাকা ব্যাংক ট্রান্সফার দিয়ে করবো, আমি তো মাস্টার কার্ড দিয়ে টাকা নিব না। ওখানে জাস্ট কিছু কাজ করার জন্য কিছু টাকা লোড করে রাখবো। যাই হোক, আমি বুঝতে পারছি আপনি টাকা তো মানে এখান থেকে টাকা আনবেন আপনি ব্যাংকে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার কাছে মাস্টার কার্ডটা থাকবে। মাস্টার কার্ড থাকলে আপনি কি যে কোনো সময় পরবর্তীতে আপনি অন্য কাজে লাগবে, তাই তো? মানে আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে জন্য মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এখন আপনার এখানে টাকা আছে, এখন আমরা অ্যাপ্লাই করলে আপনার মাস্টার কার্ড চলে আসবে। 14 দিনের মধ্যে আপনার মাস্টার কার্ড চলে আসবে সরাসরি আমেরিকা থেকে বাই পোস্টে। আপনার মাস্টার কার্ডটা বাংলাদেশে চলে আসবে। আচ্ছা, আমি আপনাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে মাস্টার কার্ডের জন্য যখন আমরা অ্যাপ্লাই করব, এই যে অর্ডার কার্ড, ঠিক আছে? একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলেন। ধরেন যখন পিওনিয়ার কার্ডের মধ্যে টাকাটা ট্রান্সফার করা হবে, মানে $100 হোক বা যত ডলারই হোক, তো তখন আগে কি পিওনিয়ার কার্ডকে অ্যাক্টিভেট করে নিতে হবে? হ্যাঁ, কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে। কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে না, এখানে তো কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়নি এখনো। ও আচ্ছা, মাস্টার কার্ড থেকে টাকা আনার জন্য, পেওনিয়ার থেকে টাকা আনার জন্য কোনো রকমের কোনো কি কার্ডের দরকার নেই।
এই পেওনিয়ার, আপনি পেওনিয়ারের অ্যাকাউন্টটা গুরুত্বপূর্ণ। পেওনিয়ার আপনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে এখানে $100 আছে। এখন আমরা যদি আচ্ছা। পেওনিয়ারকে বলি যে তুমি আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে, যদি বলি যে আমাকে হ্যাঁ। রকেট করে পাঠাও, রকেটে পাঠাবে, হ্যাঁ। ঠিক আছে, যেভাবে বলি হ্যাঁ। সেভাবে পাঠাবে। অথবা অথবা আমার কাছে যদি কার্ড থাকে, হ্যাঁ, এখন হ্যাঁ। আমার কাছে হ্যাঁ। যদি মাস্টার কার্ড থাকে, তাহলে এই যে টাকাটা আছে, আমি যদি যে হ্যাঁ। কোনো এটিএমে যদি যাই, বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো এটিএমে যদি আমি জাস্ট কার্ডটা ইনসার্ট করি, ইনসার্ট করলে আমার টাকা আচ্ছা। চলে আসবে যে কোনো অ্যাকাউন্ট থেকে, মানে ট্রান্সফার করতে হবে না আর কি, ঠিক আছে। তো আমরা এখন ওর জন্য একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেবো। ওকে, কার্ডের অ্যাপ্লাই করার জন্য জাস্ট উই হ্যাভ টু ক্লিক অর্ডার কার্ড। ওকে, আমরা কার্ডের জন্য একটা অর্ডার করব, সম্পূর্ণ বিনামূল্যেই 2 সপ্তাহের মধ্যে কার্ডটা চলে আসবে, আমেরিকা থেকে শিপিং হয়ে বাংলাদেশে আসবে। অর্ডার কার্ড, একটু আমি কোশ্চেনগুলো একটু পড়ে নিচ্ছি, আমি ওর কাজটাকে করে ফেলি। হ্যাঁ স্যার, আমি লিমন বলছিলাম, এই কার্ড বিষয়ে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, এই কার্ড অর্ডার করলে তো হবে না, এই কার্ডের জন্য প্রতি বছরে $25 চার্জ হয় স্যার। হ্যাঁ আর আপনি কার্ড দিয়ে যদি সে অন্য যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যদি টাকা তুলতে চায়, তাহলে টাকার অনুযায়ী 14% প্রায়, মানে 100 টাকায় 14 টাকা করে কাটে স্যার। কাটবে। এখন কথা হলো, তো এটা ও তো যে কার্ডটা অর্ডার করতেছে, সে তো ও তো টাকা আনবে তো ব্যাংকের মাধ্যমে আনলে তো 1 টাকা খরচ নাই। এখন ও কার্ডটা নিয়ে রাখবে ওর অন্য কোনো কাজে ইউজ করার জন্য, এটা এখান থেকে টাকা আনার জন্য না। ও যখন সিরিয়াসলি আউটসোর্সিং করতেছে, ওর কার্ডটা লাগবেই, ঠিক আছে। স্যার, মাস্টার কার্ড কিন্তু ব্যাংক এসিও দেয় স্যার, ব্যাংক এসিও সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার কার্ড দিচ্ছে, বিনামূল্যে তো মাস্টার তিনি কিন্তু সেটাও নিতে পারে স্যার। সেটাও কারণ এটার জন্য বেকার প্রতি বছর $25 দেওয়ার তো কোনো মানে হয় না। সেটাও নিতে পারে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি আপনার খুব ভালো একটা পরামর্শ দিচ্ছেন, আমি ওর জন্য এটাও বলি ওইটাও বলি। দাঁড়ান, আপনার এটা আমি বলি। আচ্ছা, আমি আগে আপনারটা বলি। ওহিদ, দেখেন, আমি দেখাই আপনাকে। আমরা যে পেওনিয়ারের কার্ডটা যদি আমরা নিই, এই পেওনিয়ারের কার্ডের মাধ্যমে আমরা শুধুমাত্র রিসিভ করতে পারবো, এটার মাধ্যমে আমরা টাকা সেন্ড করতে পারবো না, ঠিক আছে। যদি আপনি অ্যামাজন থেকে কোনো সার্ভিস বাই করেন, কোনো সফটওয়্যার বাই করেন, আপনি এটার মাধ্যমে কোনো পেমেন্ট কি সেন্ড করতে পারবেন না, ঠিক আছে। হ্যালো, জি স্যার, আমি এটা স্যার বাই করতে পারবো। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এটার মাধ্যমে আপনি কোনো পেমেন্ট সেন্ড করতে পারবেন না, শুধুমাত্র রিসিভ করতে পারবেন। এটা একটা অসুবিধা। আর 2 নম্বর অসুবিধা হলো এটার মাধ্যমে অনেক বেশি পরিমাণে চার্জ কাটে, পার মান্থ $3 করে চার্জ কাটে, ঠিক আছে। এটা একটা অসুবিধা। এখন আমাদের বাংলাদেশের ব্যাংক এশিয়ার সাথে একটা চুক্তি আছে, পেওনারের একটা চুক্তি আছে ব্যাংক এশিয়ার সাথে। তো ব্যাংক এশিয়া যখন আপনাকে কার্ডটা দিবে, ব্যাংক এশিয়ার মাধ্যমে আপনি পেওনারের কার্ডটা পাবেন, কিন্তু ওটার মধ্যে অন্য কোনো চার্জ নেই, মানে বড় কোনো চার্জ নেই। আর এটার মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভও করতে পারবেন, পেমেন্ট দিতেও পারবেন। আমি আপনাকে দেখাই, এটা হলো স্বাধীন মাস্টার কার্ড, ব্যাংক এশিয়া স্বাধীন মাস্টার কার্ডে তো স্যার আরো অনেক বেশি কাটে মাস্টার কার্ড। আমি আপনাকে দুইটা দেখাচ্ছি, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। যদি আপনি বলেন যে এখানে অ্যাপ্লাই করে দিতে, আমি অ্যাপ্লাই করব। এই যে স্বাধীন মাস্টার কার্ড দেখেন, ব্যাংক এশিয়া ফ্রিল্যান্সার কার্ড। ওকে, এটা ব্যাংক এশিয়া বেসিস প্লাস পেওনিয়ার 3 পক্ষ মিলে এই মানে ইয়াটা তৈরি করছে। এই যে ব্যাংক এশিয়া ফ্রিল্যান্সার কার্ড, আপনি জাস্ট ওই আপনার প্রোফাইলটা লাগবে, প্রোফাইল আইডিটা লাগবে, এটার একটা স্ক্রিনশট লাগবে। হ্যাঁ, এইগুলো নিয়ে দিলেই আপনার ওই ন্যাশনাল আইডি কার্ড, ছবি, আর হচ্ছে আপনার কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের স্ক্রিনশট, এটুকু নিলেই আপনাকে কি অ্যাকাউন্টটা করে দিবে, ঠিক আছে। আপনাকে ব্যাংক এশিয়ার যে কোনো ব্রাঞ্চে গেলে হবে, আপনাকে অ্যাকাউন্টটা ইয়াতে করে দিবে এবং তাৎক্ষণিকভাবে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এটা হলো আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। আর আপনি যদি অনলাইনে যদি অ্যাপ্লাই করেন, ওই আমেরিকা থেকে কার্ড আসতে, হ্যাঁ, কার্ড আসতে সময় লাগবে, এবং কার্ড আসার পর ওই কার্ডের জন্য একটা চার্জ আপনার এখান থেকে কাটবে। বাট যদি আপনি ব্যাংক থেকে যদি নেন, ঠিক আছে, টোটালি কোনো ইয়া হবে না। ওই পেওনিয়ারের কার্ডটাই কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন ব্যাংক এশিয়ার সাথে, কারণ বাংলাদেশের বেসিস, ঠিক আছে, বেসিস, পেওনিয়ার এবং কি এই ব্যাংক এশিয়া 3 পক্ষ যৌথভাবে কি এই সার্ভিসটা চালু করছে। প্রায় মানে এটা তো প্রায় 1 বছর হয়ে গেল, এবং এটা খুব ভালো কাজ করে। ওহিদ, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? এটাও নিব, ওইটাও নিয়ে আসি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বলি স্যার পেওনারটাও নিয়ে আসি। না, পেওনিয়ার নিয়ে আসলে এটাও নিয়ে আসলে সেম জিনিস তো। আপনি বিজনেস থেকে আপনি ইয়া থেকে যেটা নেবেন, ব্যাংক এশিয়া থেকে যেটা নেবেন, ওটা তো ব্যাংক এশিয়ার কার্ড না, ওটা হচ্ছে পেওনারের কার্ড। আপনাকে ব্যাংক এশিয়া যেটা দিবে, ব্যাংক এশিয়া তো বাংলাদেশের একটা লোকাল ব্যাংক, এত ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড দিতে পারে না। ব্যাংক এশিয়া চুক্তি করছে কার সাথে? পেওনারের সাথে। আমি কি বুঝতে পারছি? তো ব্যাংক এশিয়া আপনাকে যে কার্ডটা দিবে, হ্যাঁ, সেটা কিন্তু পেওনারের কার্ড। আমি আপনাকে দেখাই,
ইমেজ, এর জন্য মান্থলি আমি ইয়ারলি কোনো চার্জ কাটবে না? এখানে চার্জ খুবই কম, চার্জ খুবই কম। আপনি একটু ইমেজে যান, ইমেজে গিয়ে সার্চ করুন তো ব্যাংক এশিয়া ইয়া কার্ড, স্বাধীন কার্ড। গুগল বানান বলেছে, আপনি ইয়া করেন। এই যে আছে। স্বাধীন মাস্টার কার্ডে বাৎসরিক চার্জ হচ্ছে 375 টাকা স্যার। এটাই স্বাধীন কার্ড, এটাই স্বাধীন কার্ড। এই যে দেখেন স্বাধীন কার্ডটা, আপনি দেখেন এখানে পেওনিয়ারের লোগো আপনি দেখবেন, এই যে মাস্টার কার্ডের লোগো, ঠিক আছে? এই যে স্বাধীন মাস্টার কার্ড, স্বাধীন মাস্টার কার্ড আপনি দেখুন, এটা পেওনিয়ারের অ্যাকাউন্ট, এটা পেওনিয়ারের কি একটা ইয়ার কি সার্ভিস। তো যার ফলে এখন আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। আপনি হয়তো আমেরিকা থেকে ডাইরেক্টলি নিয়ে আসবেন, অথবা কি বাংলাদেশের ইয়া থেকে নেবেন, এই কি বলে ব্যাংক এশিয়া থেকে নেবেন। ব্যাংক এশিয়া থেকে নিলে আপনি চার্জ কম কাটবে, ফিস কম কাটবে, প্লাস যে কোনো ধরনের প্রবলেম হলে সরাসরি ব্যাংকে গিয়ে আপনি বিষয়টা রিজলভ করতে পারবেন। আর কার্ডটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন, যেদিন যাবেন সেদিনে পেয়ে যাবেন। আর এটা হলো আপনাকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা স্যার, এখানে একটা কথা, এখানে ওরা মান্থলি এবং ইয়ারলি কিরকম কাটবে? মানে পেওনারা যেরকম কাটে ওইটা, নাকি এরা আরো অনেক কম কাটবে? কিছু কম কাটবে যদি আপনি বাংলাদেশ থেকে নেন, কিন্তু ওদের ব্যাংক এশিয়ার সাথে চুক্তি আছে, বাংলাদেশ থেকে নিলে কিছু কম কাটবে। হ্যালো, এই কাটটা পুরো ইন্টারন্যাশনাল না স্যার? মানে আপনি একটা কাজ করেন রোহিত, আপনি আজকে একটু চিন্তা করেন, একটু আর একটু সার্চ করে কালকে সকাল আমাকে বলেন। যদি আমাকে বলেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করে দেন, হ্যাঁ আমি এই আমেরিকা থেকে মাস্টার কার্ড আনবো, মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন, আমি অ্যাপ্লাই করে দেবো, কালকে সকালেই করে দেবো। আর যদি বলেন যে না আমি এই ব্যাংক এশিয়া থেকে নেব, তাহলে আপনি কালকে সকালেই আপনার এই ন্যাশনাল আইডি কার্ড ছবি নিয়ে ব্যাংক এশিয়াতে যান, ওখানে গিয়ে আমাকে আপনি ফোনে ধরাই দিয়ে আমি ওদেরকে বলবো, ওদের সাথে আমি কথা বলে আপনাকে ইয়া করে দেবো, ঠিক আছে? আপনি একটু সিদ্ধান্ত নেন, একটু নেটে ঘাটাঘাটি করেন। পেওনার থেকে নিয়ে আসলে বেশি ভালো হবে স্যার, মানে আমি এত কিছু পাচ্ছি না আর কি। আপনি চাচ্ছেন মানে ব্যাংক এশিয়া থেকে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন সরাসরি পেওনা থেকে নিতে, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি আমি আসলে তাহলে বুঝতে আপনাকে পারতেছি না। অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা তাহলে অর্ডার কার্ড ইউএসডি, তারপর আমাদের কারেন্সি হবে ইউএসডি, তারপর ইউর প্রিপেড কার্ড উইল বি শিপ দ্য ফলোইং অ্যাড্রেস: ওয়েস্ট পোলমোকরা, ওয়ার্ড নং 7, বরকতিয়া, মিরসরাই, চিটাগং, তাই না? ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে না? অ্যাড্রেস কি স্যার? এই ঠিকানায় বরাবর আপনার কি এটা শিপ হবে, আপনার কার্ডটা মাস্টার কার্ডটা আসবে। তারপর হচ্ছে আচ্ছা র্যামরা আছেন, র্যামরা মারমা র্যামরা আছেন? আচ্ছা, তারপর হচ্ছে এটা এন্টার অল্টারনেট শিপিং অ্যাড্রেস, এটা লাগবে না। তারপর আমি এগ্রি, এটা তো এগ্রি, প্রাইভেসি পলিসি এগ্রি, টার্মস এন্ড কন্ডিশন এগ্রি, এবং কি আচ্ছা স্যার, প্রাইসিং এগ্রি। হ্যাঁ বলেন, এখানে এন্টার অল্টারনেট শিপিং অ্যাড্রেস দেওয়া লাগবে? কোনটা? ওই যে এখানে এন্টার অল্টারনেট শিপিং অ্যাড্রেস। না না, অল্টারনেট দেওয়া লাগবে না, অল্টারনেট লাগবে না, কারণ আপনার ঠিকানা একটা থাকলেই ভালো, ঠিক আছে? এটা কি স্যার পোস্ট অফিসে আসবে নাকি সরাসরি? এটা বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আসবে, ডাক বিভাগ পর্যন্ত আসবে? বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আসবে, এটা মানে বাংলাদেশ সরকারি পোস্ট অফিসের মাধ্যমে। হ্যাঁ, আমি এটা বলতেছি যে মানে এটা কি পোস্ট অফিসে থাকবে নাকি ওরা? এটা পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করবে, পোস্ট অফিসে যখন আসবে ওইখানে তো আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, পোস্ট অফিস থেকে ফোন করবে, ঠিক আছে? ও এসে আপনাকে দিয়ে যাবে। আচ্ছা, আমরা এগ্রি করলাম, এগ্রি করার পর জাস্ট ক্লিক অন অর্ডার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি একটু টেনশনে আছি, হ্যাঁ এখন কথা বলা যাবে না। অর্ডার, এরপর হচ্ছে আমাদের একটা কমপ্লিট, অ্যাপ্লিকেশন কমপ্লিট, এরপর হচ্ছে রিভিউ হবে। এখন আমাদের একটা মেল চলে আসবে, আপনি আপনার মেলটা খুলেন, ইমেলটা খুলেন আরেকটা ট্যাবে। এখানে একটা মেল চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ, ইনবক্সে যান, রিসিভিং এর একটা মেল আসবে। এরপর হলো কি মানে ওরা ভেরিফাই করবে, ভেরিফাই করার পর আপনাকে কি 48 ঘন্টার মধ্যে ওরা আপনাকে আরেকটা মেল করবে, একদম ফাইনালি ওরা কনফার্ম করবে যে আপনি আসলে এটা কখন পাচ্ছেন। এরপর যখন ফাইনালি আসবে তখন আপনাকে আরেকটা মেল করবে। নরমালি ওরা বলে যে 21 দিনের মধ্যে পাবেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা অনুযায়ী 15 দিনের মধ্যে আমরা পেয়ে যাই, মানে 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাই, 14 দিন।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে যদি মনে করেন যে আপনি ট্রানজাকশন চাইলে আপনি কার্ডটাকে ফ্রিজ করে রাখতে পারেন। ফ্রিজ করে রাখলে সেক্ষেত্রে ওই ইয়াটা পেমেন্টটা অ্যাপ্লাই হবে না। মান্থলি যে ফিটা পে করতে হয় $3 করে, ওটা আর লাগবে না। আপনি যদি মাসে যদি একটা ট্রানজাকশন করেন তাহলে হবে কি $3, আর মাসে যদি 3টার বেশি ট্রানজাকশন করেন তাহলে মান্থলি ফি হবে $1। আর যদি আপনি মাসে $1 যদি ফি দিতে না চান, সম্পূর্ণ যদি জিরো ফি রাখতে চান, তাহলে জাস্ট কাস্টমার কেয়ারে ফোন করে কাস্টমার কেয়ারে চ্যাট করে আপনার কার্ডটাকে স্টপ করে রাখতে হবে। তাহলে আর $1 ফি মানে অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, আমার কাজ শেষ হয়ে গেলে আমি জাস্ট এটা আবার অফ করে রাখবো। হ্যাঁ, ঠিক আছে, আপনি জাস্ট কার্ডটাকে ফ্রিজ করে রাখবেন। আচ্ছা, তাহলে আপনাকে বলতেছে উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর Payoneer Mastercard. It will take up to 3 business day. Once approved, we will get know the shape and your card. When you receive your card, be sure to activate it to access your funds. Okay. Approach a Payoneer account to track your card status. Okay. ঠিক আছে, মেইল আরেকটা আসবে এখন। হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টটা আপনার ইয়াটা সাবমিট হয়েছে এবং 3 দিনের মধ্যে আপনাকে আরেকটা মেইল করবে। ঠিক আছে, আপনাকে জানাবে যে আপনার ইয়াটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনি পেওনিয়ারে যান। আচ্ছা, আমি যাচ্ছি, আপনি মাউস ছেড়ে যান। তাহলে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, ইটস কমপ্লিট। রিভিউ হওয়ার পর যখন এটা রিভিউ হবে, আপনাকে যখন ওরা বলবে যে ঠিক আছে আমরা আপনাকে দিচ্ছি, আপনার সবকিছু ঠিক আছে, রিভিউতে একটা টিক মার্ক চলে আসবে। ঠিক আছে, এরপর জাস্ট 14 দিন পর আপনি ডেলিভারি পাবেন। ডেলিভারি হওয়ার পর কি ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, এরপর কার্ডটা যখন আপনি হাতে পাবেন, 14 দিন পর কার্ডটা যখন আপনি হাতে পাবেন, ওকে, পোস্ট অফিসের মাধ্যমে আসবে। পোস্ট অফিসের মাধ্যমে আসতে আপনার 1 টাকাও খরচ হবে না। কার্ডটা আপনার হাত পর্যন্ত আসবে, একদম কোনো টাকাই খরচ হবে না। ঠিক আছে, কোথাও কোনো টাকা দিতে হবে না। ওরাই পোস্টাল চার্জ, কার্ডের খরচ সবকিছু ওরা দিয়ে পাঠাবে, আপনাকে একটা পয়সাও কি ওখানে ওদেরকে পে করতে হবে না। কার্ডটা যখন আসবে তখন কার্ডটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, তখন আমার সাথে আবার কানেক্ট হয়ে আমি আপনাকে কার্ড অ্যাক্টিভেট করে দেবো। ঠিক আছে, এখানে অ্যাক্টিভেটের একটা বাটন থাকবে, কার্ড অ্যাক্টিভেট, ওখানে আমরা ক্লিক করে কার্ডটাকে অ্যাক্টিভেট করে দেবো। ব্যাস, এরপর থেকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা আসলে আপনি আমাকে বলিয়েন, স্ট্যাটাস বলিয়েন, এর কি অবস্থা। আশা করি এটা রিভিউ হয়ে যাবে কালকের মধ্যে। স্যার এখানে $100 উইথড্রল লিখছেন, এটা কিভাবে লিখতে হয়? $100 উইথড্রল কোথায়? ওই যে উনি যে $100 উইথড্রলের মধ্যে $100 দিয়েছেন, এটা কোথায় গিয়ে $100টা দিতে হবে? উইথড্রল বলতে কোথায়? ওনার ফাইবারে? হ্যাঁ, ফাইবার থেকে যে ব্যাংকে ট্রান্সফার করে দিলেন। একটু আসেন, ওই ফাইবারে যান। মিনিমাম কত ডলার হলে তোলা যাবে এটা টাকাটা? $50 হলেই তোলা যায়। আচ্ছা, এখানে উইথড্রলের জন্য আমাদের একটা এই যে এখানে ক্লিক করতে হবে, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে যখন আপনার টাকা আসবে, টাকা আসার পর আপনি জাস্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন। আগে আপনাকে পেওনিয়ারের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পেওনিয়ারের এখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে পেওনিয়ারের অ্যাকাউন্ট এখানে সেট করতে হবে। ঠিক আছে, পেওনিয়ারের অ্যাকাউন্ট এখানে সেট করবেন। তারপর পেওনিয়ারের সাথে মানে ফাইবারের সাথে লিংক হবে কার সাথে? পেওনিয়ারের সাথে। পেওনিয়ারের সাথে লিংক হবে ব্যাংকের সাথে। মানে টাকাটা ড্রপ করবে প্রথমে কি ফাইবার থেকে আসবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে আসবে ব্যাংকে। ঠিক আছে, ব্যাংকে, অথবা আপনি যদি বলেন যে আমি কার্ডে পাঠাও, তাহলে সরাসরি কার্ডে এবং যে কোনো এটিএম থেকে আপনি এটা তুলতে পারবেন। ঠিক আছে, পেওনিয়ারে আসা মানে আপনার টাকাটা আপনার পকেটে চলে আসবে। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, তাহলে আপনি তাহলে স্টপ করে দেন, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে, স্যার, তো আর কোনো কাজ না স্যার। ওকে, ঠিক আছে।